আজকে ভিডিওতে আসার একটাই কারণ, সেটা হচ্ছে আমি কিছুদিন আগে একটা পোস্ট করেছিলাম যে কানহা মেরে সাথে কিউ ऐसा क्यों किया। তো এটাই আমি বলতে এসেছি যে অনেকেই কমেন্ট করেছিলে, জানতে চেয়েছিলে, আর আমার যারা মানে পার্সোনাল বন্ধু আছো বা আমার কাছের মানুষেরা আছো তারাও অনেক কনসার্ন দেখিয়েছো যে কি হয়েছে। আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছো, কেউ কেউ কলও করে জিজ্ঞেস করেছো যে কি হয়েছে, এরম পোস্ট কেন। তো আমি আজকে এটাই তোমাদের সবাইকে জানাতে এসেছি যে এই পোস্টটা করার কারণ হচ্ছে, তোমরা সবাই জানো, আমি এখনো রিভিল করিনি বা আমি এখনো ভালো করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করিনি যে আমি কিছুদিন আগে বৃন্দাবন গেছিলাম। তো অনেকেই জানো আবার অনেকে জানো না, যাই হোক আমি কিছুদিন আগে আমার ড্রিম প্লেস বৃন্দাবন গেছিলাম। তো বৃন্দাবনে যাওয়ার সমস্ত ভিডিও, সমস্ত ছবি আমি খুব সুন্দর করে যত্ন করে রেখেছিলাম। আমি ছাড়বো। দেখো, যেখানে মানুষ এটা আধিক্যতা বা কিছু আমি জানি না, মানুষের একটা ইচ্ছে বা শখ থাকে। তো আমারও সেরকম শখ আছে ফটো ভিডিও তোলার আর সোশ্যাল মিডিয়ায় ছাড়ার। তো সেই ক্ষেত্রে আমি এগুলোকে খুব সাবধানে আর খুব ভালোভাবে রেখেছিলাম। আর যেহেতু আমি প্রথমবার বৃন্দাবন গেছিলাম, আমি পৃথিবীতে যদি হাজারো বার যাই, তো এই প্রথমবার যাওয়ার যে ফিলিংটা, যে আনন্দটা, যে অনুভূতিটা বা আমার কানার সাথে যে কানেকশনটা, তো কানা তো আমাকে নিয়ে গেছে নিজের, মানে কি বলবো, আমি তো কখনোই ভাবতে পারিনি যে এত তাড়াতাড়ি আমি বৃন্দাবন যাব। তো কানা আমাকে পুরো মানে নিজে সাপোর্ট করে নিয়ে গেছেন, মানে বলতে পারো যে মনে হচ্ছে যেন আমাকে কানা নিজে হাত ধরে নিয়ে গেছে। তো নাহলে এটা পসিবল কোনোভাবে ছিল না। কানা আর রাধা রানীর ইচ্ছে না ছাড়া আমি কখনোই পসিবল ছিল না যে আমি বৃন্দাবন যাব আর এত তাড়াতাড়ি যাব। তোমরা তো জানো আমি রাধা রানীর রূপ ক্রিয়েটকে তো কত ভালোবাসি, এবং ইভেন কীর্তনেও আমাকে রাধারানীর জন্য সিলেক্ট করা হয়। তো আমার অশেষ অশেষ কৃপা যে আমি কোনো জন্মে হয়তো আমি এমন কাজ করেছি বা কোনো পুণ্য অর্জন করেছি যে আমাকে রাধারানীর লুকের জন্য সিলেক্ট করা হয়। আর সেই লুকটাতে আমাকে এত ভালো লাগে, আমার নিজের খুব ভালো লাগে। আমি জানি না আমাকে কেমন লাগে তোমাদের, তো আমার নিজের খুব ভালো লাগে। তো হ্যাঁ, যেটা আসি আসল কথায়, তো সেই ভিডিও ফটোগুলো আমি তোমাদের সোশ্যাল মিডিয়ায় ছাড়বো, শেয়ার করবো ভাবার আগে আমার ফোনে কিছুটা ফোন, যেহেতু আমি আইফোন নিয়েছি, তো ফোনটা আর একটা যেহেতু অ্যান্ড্রয়েড পাশে অ্যান্ড্রয়েড ইউজ করছিলাম, তো সেই অ্যান্ড্রয়েড ফোনে আসলে এত ফটো ভিডিও আমার আছে। তো সেই ফটো ভিডিওগুলো না আমি ডিলিট করছিলাম যাতে মেমোরিটা ফুল না হয়ে যায়। তো আমি দেখলাম যে কিছু কিছু ফটো আমার ডাবল আছে। তো আমি সেই ফটোগুলোকে ডিলিট করছিলাম। তো সেই ফটোগুলো ডিলিট করে যেহেতু মেমোরিতে জায়গা হয় সেরকম আমি প্লেস করছিলাম। তো ডিলিট করতে করতে আমি ভেবেছিলাম যে বৃন্দাবনের ছবিগুলো মনে হয় ডাবল চলে এসেছে। তো আমি বৃন্দাবনের ছবিগুলো ডিলিট করি। তো তোমরা এখানে বলবো যে রিসাইকেল বিনে চলে আসবে, তুমি এত কেন টেনশন করছো। তো আমি আহ তখন না আমার খুব মানে ঘুম ঘুম পাচ্ছিল আর কি, ঘুমের ঘরে আমি সেগুলো ডিলিট করছিলাম। তো ডিলিট করার সময় পরে আবার আমি দেখলাম যে ডাবল ছবি নেই, একবারেই ছিল। তো সেগুলো আমি ডিলিট করে ফেলেছিলাম। ঠিক আছে, তো ঘুমের ঘরে আমি এই জিনিসটা করেছিলাম। তো পরে আমি যখন ঘুম থেকে ওঠার পরে দেখছি যে রিসাইকেল বিন থেকে তাহলে আমি মানে রিকভার করে নেবো যাতে ডিলিট না হয় ফটোগুলো পার্মানেন্টলি। তো সেটা করতে গিয়ে আমি দেখি যে রিসাইকেল বিনে কোনো ছবি নেই, মানে পুরো আমি উড়িয়ে দিয়েছি। তো তখনকার যে ফিলিংটা আমি তোমাদের মানে বলে বোঝাতে পারবো না যে তখনকার ফিলিংটা যে কিরকম হচ্ছিল আমার, মানে মনের ভিতরটা, বুকের ভিতরটা যে মানে পুরো আঁকড়ে ধরছিল, ফেটে যাচ্ছিল। মানে সেই ফিলিংটা শুধু তারাই বুঝতে পারবে যে যাদের সাথে কানার বা বৃন্দাবনের সাথে যে স্মৃতিটা, মানে প্রথমবারে যে স্মৃতিটা, তারাই বুঝতে পারবে যে তাদের সাথে তারা কানেক্ট। তো আমি তো লিটারেলি মানে আমি মানে কেঁদে কেটে একাকার, মানে এত বুক ফেটে যাচ্ছিল, তোমাদের বলে বোঝাবো না। হ্যাঁ, তোমরা হয়তো বলবে ন্যাকামো বা আধিক্যতা করছো তুমি এটাকে নিয়ে, বাট বিশ্বাস করো আমার তখনকার মুহূর্তটা এতটাই খারাপ ছিল। তো আমি তো লিটারালি খুব কাঁদছিলাম। হয়তো কোনো জন্মে আমি হয়তো কোনো পুণ্যের কাজ করেছি যে এত তাড়াতাড়ি বৃন্দাবন আমি যেতে পেরেছি। আমি যে এত তাড়াতাড়ি যেতে পারবো বা কখনোই বা যেতে পারবো সেটা আমি কখনো ভাবিনি, কারণ আমাদের এখান থেকে বৃন্দাবন অনেকটাই দূরে। আর আমাদের ফ্যামিলি থেকে তেমন কোনো ইচ্ছা কোনোদিনও প্রকাশ করা হয়নি যে বৃন্দাবন যাবো বা এখানে ওখানে যাবো। হয়তো জীবনে আরো দূরে দূরে কোথাও আরো ভালো ভালো জায়গায়, মানে তোমাদের মানে সবার মতে কি আরো অন্য কোনো জায়গায় ঘুরতে যেতে পারবো। বাট সেই স্মৃতিটা আমার কাছে, মানে বৃন্দাবনে যে স্মৃতিটা, যে ফিলিংটা, যে অনুভূতিটা, সেটা হয়তো আমি আর অন্য কোথাও গেলে পাবো না। তো আমার জীবনে আরো ইচ্ছে আছে যে আমি আবারও বৃন্দাবন যাব, আরো কৃষ্ণের সেই জায়গাগুলো, সেই অনুভূতিগুলো ফিল করব। তো যাই হোক, যেটা বলার জন্য মানে
আমি সেই মুহূর্তটা মনে পড়লে আমার জন্য চোখে আবার জল চলে আসছে, যে আমার মানে কেমন ফিল হয়েছিল তোমাদেরকে আমি বলে বুঝতে পারবো না। তো এটাই বলবো যে কান্নার অশেষ অশেষ কৃপা আর তোমাদের আশীর্বাদ অবশ্যই, যে আমি এত কেঁদেছি এ করেছি। কান্না ভাবলো যে না, এত কাঁদানো যাবে না মেয়েটাকে। তো আমি পরে না ফটো চেক করতে করতে দেখছি যে ফটোগুলো আবার পেয়ে গেছি। তো এটাই আনন্দ, আমার খুব আনন্দ, সেই জন্যই তোমাদেরকে শেয়ার করতে এলাম। যখন দুঃখটা তোমাদের সাথে শেয়ার করেছি, আনন্দটা কেন শেয়ার করবো না বলো? তো এটাই শেয়ার করতে এলাম যে আমি ছবিগুলো আবার পেয়ে গেছি। হয়তো বা ঘুমের ঘরে আমি কি করেছিলাম, ফটোগুলোকে আবার মানে রিসাইকেল বিন থেকে রিকভারি করে নিয়েছিলাম। তো সেটা আমার আর মাথায় নেই, আমি ভেবেছি মনে আমি সবটাই ডিলিট করে দিয়েছি পার্মানেন্টলি। তো সেই জন্যই মানে খুব মানে কষ্ট হচ্ছিল, সেটাই তোমাদের শেয়ার করেছিলাম। তো যেহেতু কষ্টটা শেয়ার করেছি, তো আনন্দটা কেন তোমাদের সাথে শেয়ার করো না বলো? তো আমাকে আশীর্বাদ করো আমি যেন আবার বৃন্দাবন যেতে পারি তোমাদের ভালোবাসায়। তো খুব তাড়াতাড়ি বৃন্দাবনের ফটো ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা একটু সাপোর্ট করো। রাধে রাধে।